দ্বিতীয় অধ্যায়ের এই ডোমেন রেঞ্জ তুমি অবশ্যই পারো, যদি না পেরে থাকো খুবই একটা টেনশনের বিষয়। তো টেনশন দূর করে দিতেছে আজকের এই ক্লাসে, ডোমেন রেঞ্জের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাব। এখানে তাকাও, আমাদের এস অন্যয়ের কথা বলছে। অন্যয় মানে কি? সম্পর্ক। আর সম্পর্কটা এই যে দেওয়া আছে, এক্স কমা ওয়াই, এটা আমরা যেন বলি এক্স বিলংস টু এলিমেন্টও কেউ কেউ বলে এ। এটার অর্থ হইতেছে আমাদের এক্স এর উপাদানগুলি এর মধ্যে আছে, বা এর দিয়ে আমাদের এক্স এর উপাদানগুলি তৈরি হয়েছে। সহজ ভাষায় কি, এক্স এর উপাদানগুলি এখানে এর যে মানগুলি দেখতেছো না, এগুলা এর বাইরে কেউ না। আবার এখানে বলে দিছে কি ওয়াই বিলংস টু বি, তাহলে ওয়াই এর উপাদানগুলি এখানে বি এর যে মানগুলি দেখতেছো তারা। আর তাদের মধ্যকার সম্পর্ক কি, যদি আমি এক্স থেকে ওয়াই এর বিয়োগ করি তাহলে ওয়ান পাওয়া যায়, এক্স থেকে ওয়ান দিয়ে বিয়োগ করলে ওয়ান পাওয়া যায়। এই শর্তর মধ্যে এখানে কে কে আসলে শর্ত মানে, এগুলো আমাদের বের করে দেখাইতে হইব। তো কিভাবে করা লাগে, প্রথম কাজ হইতেছে, যেহেতু বইলেই দিছে এ আর বি এর দরকার, তুমি প্রথমেই দেওয়া আছে এই জন্য একটু তুলে নিবা। দেওয়া আছে মান যদি দেওয়া থাকে খুবই ভালো, এই যে দেখে দেখে আমরা তুলে নিব। 0 1 3 5 ভিএ কত আছে, 0 2 4 6 দেওয়া আছে। আর এইখানটাতে আমাদের এস দেওয়া, তো এস এর মধ্যে এই যে একটা শর্ত দিয়েছে, এই যে দেখছি, এই শর্তটা আমাদের একটু লিখতে হইব। কিভাবে লিখবা, লিখবা এস এ প্রদত্ত শর্ত মতে, এস এ প্রদত্ত শর্ত মতে। একদম সিম্পল কথা, তাও হয় কি অনেকেই এটা ভুল করে, এই লেখাটাও ঠিক মতো লিখতে পারে না, তারপর এলোমেলো করে 1 2 নাম্বার কাটা খায়। সিম্পল একটা অঙ্ক যেহেতু আমরা পুরো 4 পাইতে পারি, 1 নাম্বার কি কাটা খাওয়ার খুব দরকার আছে? দরকার তো নাই। এই একটা লাইন কি তুমি মুখস্থ রাখতে পারবে না? কি লিখে দিবা, এসে প্রদত্ত শর্ত মধ্যে, শেষ। এসে কি শর্ত দিয়েছে এটা আমরা দেখে দেখে তুলছি। এইখান থেকে তুমি ওয়াইরে হাতের বামে রাখবা, বাকি সবার হাতের ডানে পাঠিয়ে দিবা। মানে সহজ ভাষায় আমাদের ওয়াইটা থাকবে হাতের একটা পাশে, আর বাকি সবাই থাকবে আরেক পাশে। তো আমরা এইখানটাতে দেখতেছি কি ওয়াই চিহ্ন হইতেছে মাইনাস, তাহলে তার ওই পাশে পাঠাই দিই। এটা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে এসে মাইনাস হয়ে গেল, সে মাইনাসের ছিল, ওই পাশে গিয়ে প্লাস হইলো। দেখো ওয়াই সমান আমরা কি জানছি, এক্স মাইনাসের ওয়ান। বিষয়টা বুঝছি তো, ওয়াইয়ের এক সাইড করছি, তারপর ওয়াইয়ের হাতের বামে এনে দিছি। এবার আরেকটু বাংলা কথা লিখতে হইব, এই দুটো বাংলা কথা, আর তেমন কোনো ঝামেলা কিন্তু নাই। হ্যাঁ, এর তো সহজ কথাই লিখছি, এসে প্রদত্ত শর্ত মতে শর্তটার কাজ করছি। তারপরে তুমি লিখবা এইখানে যেই বিষয়টা লেখা আছে, এইখানে যা লেখা থাকবো ঠিক ওইটা তুলবা। যেমন এক্স বিলংস টু এ, তারপর লিখবা এর জন্য, এই যে সমীকরণটা বের করছো না, লিখে দিবা এত এর মান নির্ণয় করি, এত এর মান নির্ণয় করি। এবার এখানে যেই সমীকরণ থাক, যা খুশি তা থাক, তোমার প্রক্রিয়া একটাই, তুমি ওয়াইটারে হাতের বাম পাশে রাখবা, বাকি সবাই হাতের ডানে পাঠিয়ে দিবা। ঠিক আছে, এইখানে যে থাকবো ওই বিষয়টা লিখবা, এত এর জন্য যে সমীকরণটা পাইছে তার মান নির্ণয় করি। এবার একটা বক্স রেডি করবে, স্কেলটা সুন্দরভাবে করো, আমি হাতে করতেছি, তুমি সুন্দরভাবে করে নিও। ঠিক আছে, এখন বক্স কয়টা হইব, বক্স হইব আমাদের এক্স বিলংস টু এ লিখছি না, এই এর যতটা মান তার উপর ডিপেন্ড করবো। এর মান কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এই চারটা থেকে একটা মাত্র বেশি। চারটা থেকে কয়টা বেশি, মাত্র একটা বেশি, কারণ এক্স ওয়াই লেখা লাগবো। তো এখানটাতে আমরা এক্স আর ওয়াই এর আগে আগে লিখে ফেলি, এক্স আর ওয়াই সমান আমরা কি জানছি, এক্স মাইনাস আর ওয়াই। সমীকরণ সহ লিখে দিলাম। এবার ঘর কয়টা হইব, একটা দুইটা তিনটা চারটা, চারটা ঘর বানাই, ব্যাস চারটা ঘর হয়ে গেছে। এর মানগুলি এক্স এর মান না, এই যে বইলেই দিছে এক্স বিলংস টু এ, তাহলে এর মানগুলি হইতেছে এক্স এর মান, জাস্ট বসাই দিই। কত আছে, 0 1 3 এবং 5। এখন গুরুত্বপূর্ণ লাইন, এটাই গুরুত্বপূর্ণ লাইন। কি করবা তুমি, এইখানে দেখো নিচেও এক্স দেওয়া আছে, আর এক্স এর মান তুমি এখানে বসাইছো 0, মানে এই ঘরের জন্য এক্স এর মান হচ্ছে 0। তো এখানটা তুমি এক্স এর জায়গাতে 0 বসায় দাও। তো একটু রাফে যাও, ইজি হইব, হিসাব খুবই ইজি হইব। তার একটু রাফে গিয়ে নেই, আর একটু ভালো মতো বুঝি। এখানে আমাদের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাসের ওয়ান, আর আমি এক্স এর পরিবর্তে বসাইতে চাইতেছি 0, তাহলে 0 যদি বসাই 0 মাইনাসের ওয়ান মানে মাইনাসের ওয়ান। তো এখানে লিখে দিলাম মাইনাসের একটা 1। আবার আছে 1, কত আছে 1, এক্স এর জায়গায় তুমি এবার 1 বসাও, এক্স এর জায়গায় কত বসাইলে 1 মাইনাসের 1 কত হয়ে গেল 0, কত 0। তারপর 3 থেকে 1 ডে বিয়োগ করো, এই যে দেখো এক্স এর মান 3 থেকে 1 বিয়োগ করলে কত হইব 2। 5 আছে, 5 থেকে 1 বিয়োগ করলে কত হইব 4। বুঝছি না বিষয়, জটিল ছিল। জটিল যদি লাগেও তুমি ক্যালকুলেটর হেল্প নিবা, সাথে সাথে হয়ে যাব। এক্স এর জায়গায় এখানে যেটা দেখতেছো ওই মানটা খালি বসাই দিয়ে বাকিটা তুলে দিবা। বাকিটা কি করবা, তুলে দিবা। যেমন এখানে এক্স এর মান তুমি 0 জানছো, ক্যালকুলেটরে 0 তুলছো, মাইনাস চিহ্ন আছে দিছো, 1 তুলছো, সমানে ক্লিক করছো, স্যার বের হয়ে গেছে। সিম্পল না? এটা নিয়ে এত কথা বলতেছি কেন, এগুলো তোমরা পারো আশা রাখি, কোনো জটিলতা এগুলো তোমার হইব না, খালি বাংলা কথাগুলোর দিকে একটু খেয়াল রাখো। বুঝছি? এখন দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ম্যাক্সিমাম টাইমে এই অঙ্কটা কিভাবে পাই জানো, এইখানে এক্স এর সাথে যারে দিয়ে দেয় ওয়াই এর সাথেও তারে দিয়ে দেয়। তো এটা করতে 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 আমরা অভ্যস্ত হয়ে যাই, ভাবি এটাই হয়তো হইব, কিন্তু হঠাৎ করে এরকম একটা কিছু দিয়ে দিলে আমরা নাম্বার কাটা খাই, ভুল করি। এই জন্য এটা নিছি। ওইটা পারো,
এইটাও পারবা, কিন্তু এই বিষয়ে একটু খেয়াল যাতে থাকে এই জন্য আমি এটা বুঝাই দিতেছি। এখন দেখো ওয়াইয়ের মানগুলি বলছে বি এর মধ্যে থাকবো, কার মধ্যে থাকবো, বি এর মধ্যে। তাহলে তুমি এই ঘরের মানগুলি একটু বি এর সাথে মিলাও তো। বি কি এইগুলো না, 0 2 4 6, খেয়াল দাও তো 0 2 4 6, এখানে কি 0 2 4 6 আছে? হ্যাঁ আছে, কিন্তু অতিরিক্ত একটা -1 আছে, এই -1 কি বি এর ভিতর ছিল? এখানে কি আছে দেখা যায়? নাই তো। তাহলে তুমি বইলা দাও যে -1 তো বি এর ভিতরে নাই, -1 তো বি এর ভিতরে কি নাই, কিন্তু এটা বলার একটা ধরন আছে, ধরনটা হচ্ছে এইরকম। কিন্তু -1 তুমি এইভাবে বলবা, নট বিলংস টু বি, মানে -1 বি এর ভেতরে নাই, -1 বি এর সদস্য না, এলিমেন্ট মানে সদস্য, আমাদের -1 বি এর সদস্য না। যেহেতু সে বি এর সদস্য না, তাহলে আমাদের এই পুরো সম্পর্কটাই বাদ হয়ে যাবে, কারণ তারা বইলে দিছিল এক্স থেকে ওয়াই রে বিয়োগ করলে -1 হইতে হইব। যেহেতু সে শর্ত মানে নেই, সে কিভাবে শর্ত মানে, তো এই জন্যই পুরো ঘরটাই বাদ। তো আমরা লিখে দিলাম, সুতরাং 0 বসে আমরা কত পেয়েছি? -1। এক্স এর মান আগে লেখা লাগে, ওয়াই এর মান পরে লেখা লাগে, এই যে এটার মান আগে, এটার মান পরে। তো আমরা লিখছি এই পুরাটা এই এস এর যে শর্ত ছিল এটা মানতে পারে নাই, তাহলে সে তার সদস্য না। আর সদস্য না লিখে আমরা এইভাবে লিখি, সদস্য এলিমেন্ট অফ বা বিলংস টু। আর এইভাবে দাগ দেওয়ার অর্থ সে সদস্য না, সে সদস্য না, এটাই সদস্য না। তাহলে বাকি সবাই তো সদস্য, তারা তো শর্ত মানছে। 0 2 4, হ্যাঁ আছে 0 2 4, তাহলে লেখা দাও সুতরাং ফাংশন, ফাংশন বা অন্য একটা লিখলেই হয়েছে, ফাংশন এস ইজ ইকুয়াল টু, একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিবা। ছোট্ট জিনিস মনে হইতে পারে এইটুকু না দিলে কি হইব, কিছু হইতো না, 1 নাম্বার কম পাইবা। তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবা। তারপর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে প্রতিটার জোড়া জোড়া আকারে লিখো, যেমন এ একটা জোড়া, যেমন আমি 1 বসায় মান পাইছি 0, মানে এক্স এর মান 1 বসায় ওয়াই এর মান 0 পাইছি। 3 বসায় 2 পাইছি, 3 বসায় 2 পাইছি, এবং এখানে 5 বসায় কত পাইছি? 4, লেখা দাও 5 বসায় 4, শেষ। তোমার অন্বয় নির্ণয় হয়ে গেছে। এখানে জানতে চেয়েছিল না অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই পর্যন্ত প্রকাশ করা হয়ে গেছে, মানে এইটুকের অ্যান্সার শেষ। এবার ডোমেন কি জানতে চেয়েছে, তো লেখো ডোমেন, ডোমেন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। ডোমেন মানে হইতেছে এক্স এর মানগুলি, কোন মানগুলি? এক্স এর মানগুলি। আর এক্স এর মান কোনগুলি? প্রথমগুলি, প্রথমে যেইগুলো আছে, প্রতিটা জোড়ার প্রথমে যেই মান আছে ওগুলো হচ্ছে এক্স এর মান, ওগুলো আমরা ডোমেন বলি। তো এখানে লিখবা 1 3 আর 5। এবার যদি রেঞ্জ জানতে চাইতো, এখানে জানতে চাই নাই, কিন্তু অন্যান্য প্রশ্ন তোমার কাছে জানতে চাইতেই পারে। রেঞ্জ হচ্ছে পরের মানগুলি, মানে ওয়াই এর মানগুলি, যেমন 0 পাইছি, 2 পাইছি, 4 পাইছি, শেষ না, কমপ্লিট। বুঝাইতে পারছি, পুরোপুরি বুঝছো। এরপর ডোমেন রেঞ্জে যদি কোনো প্রবলেম বের হইব না, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখা থাকো, প্রবলেম বের হইব না, তাও যদি বের হয় কি করবা, কমেন্টে জাস্ট জানাই দাও কোন বোর্ডের কোন প্রশ্নে তোমার প্রবলেম হয়েছে, আমরা একটা সমাধান দিয়ে দিব। যদি এভাবে বোর্ডে ভিডিও আকারে দিতে নাও পারি, তাও তোমার একটা সমাধান আমরা গুছাই করে দিয়ে দিব, ঠিক আছে। এই ভিডিও ডিসক্রিপশনে তুমি সব পেয়ে যাবে, বুঝছি। সমাধান হইল। এরপরে আমাদের আরও এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের খুব সিম্পল, কিন্তু আমরা না পারার কারণে 1 2 নাম্বার কাটা যায়। তো এরকম আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা সামনের ক্লাসে কভার করতেছি।